অলরাইট সো দুইটা জিনিস দেখাবো আজকে। প্রথমটা হচ্ছে নেটওয়ার্কের জিনিস। নেটওয়ার্ক লেয়ার হচ্ছে এটা রাউটিং অ্যালগরিদমটা, বিকজ এটা একটু ছোট হয়েছে। সো আমি আজকে একটু জাস্ট ওভারভিউ করি যে কি কি আছে কি কি নাই। এইটা একটা, যদিও স্লাইড থেকে সব কিছু বাদ দিয়ে দিছে, সো জাস্ট গোয়িং ওভার দ্যাট। আর এরপরে হচ্ছে একটা সলভ করব, লাস্ট সেমিস্টারের ফাইনালের একটা সেট সলভ করব। ঠিক আছে, সো উইদিন ক্লাস দুইটা সেট সলভ করার সময় হয় না, তো একটা করব আর একটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। ওই সিমিলার তো, তো এই জন্য হচ্ছে একটা করে আরেকটা করলে আপনাদের একটু সুবিধা হয়। অ্যান্ড দেন থার্ড হচ্ছে আমরা ওই ফাইনাল ইটসেলফ নিয়ে একটু কথা বলবো। তো বেসিক্যালি নেটওয়ার্ক লেয়ারের যে দুইটা ডাইনামিক অ্যালগোরিদম আছে, ওটার হচ্ছে বেসিক স্ট্রাকচারগুলো লাগবে। বেসিক স্ট্রাকচার বলতে দ্য থিওরি পার্ট, যে ওরা কেমনে কি কাজ করে না করে এইসব। জাস্ট ওই পার্টিকুলার যে রান দ্য ডায়াক্সটার অ্যালগোরিদম, রান দি বেলম্যান ফোর অ্যালগোরিদম, আমি ক্লাসে যেই দুইটা মেইন সিমুলেশন দেখাইছিলাম, সো তিনটা সিমুলেশন দেখানো হয়েছিল। ওই মেইন দুইটা বেলম্যান ফোর আর ডায়াক্সটার ডেডিকেটেড যে দুইটা এই ছিল, সিমুলেশন ছিল, ওগুলো বাদ। তো এগুলো যে মুখস্থ করা লাগবে যে এটা একটা সেন্ট্রালাইজ রাউটিং, ওইটা সেন্ট্রালাইজ না, এইসব মুখস্থ টাইপ জিনিসপাতি আর কি। ঠিক আছে, তো ওইটা আছে। তারপর এই জিনিসটা আছে যে ও কীভাবে কাজ করে, যে অল দিস ফাইভ স্টেপস এটসেট্রা, হ্যালো প্যাকেটসের কাজ কি। অ্যান্ড এখান থেকে যদি কোনো ছোটোখাটো সিমুলেশন আসে তাহলে হচ্ছে এইটা। সো ওই দিন চারটা সিমুলেশন দেখাইছিলাম। সো ওইখানে একটু খেয়াল করে দেখেন যে R1 ডেটাবেস থেকে হচ্ছে এই কেমনে তৈরি করে, আম, এই যে ফিগারটা কীভাবে তৈরি করে, অর ভাইস ভার্সা, ফিগার থেকে আমি লিঙ্ক স্টেট ডেটাবেস কেমনে তৈরি করব। এই দুটো জিনিস একটু রেফার ব্যাক করে দেখে নিন। এখান থেকে ছোটোখাটো একটা সিমুলেশন আসতে পারে আর কি, যদি আসে। বুঝছো? এটা গেল। এখানে হচ্ছে এইটাই। সো দেখেন এখানে সব কিছু মেইনলি বাদ দিছে, ওদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসব বলে দিছে, ডিস্টেন্স ভেক্টরের তুলনাও কম্পেয়ার করছে। সো ইয়া, জাস্ট এটা হচ্ছে পুরোপুরি মুখস্থ। জাস্ট সিমুলেশন পার্ট যদি আসেও তাহলে হচ্ছে ইটস রিগার্ডিং দিস পার্টিকুলার থিং। এটা ছিল হচ্ছে এসপিএফ এর। আর রাউটিং অ্যালগরিদমে বেলম্যান ফোর্ডে সে একই জিনিস, জাস্ট এটার সব কিছু রাইট, এটার ক্যারেক্টারিস্টিক্স কম্পেয়ার টু এসপিএফ। অ্যান্ড যদি সিমুলেশন আসে তাহলে যে এই টাইপের, যে রাউটিং টেবিলটা কিভাবে এক্সচেঞ্জ করতেছে, ওরা যে 30 সেকেন্ড পর পর আপডেটটা পাঠায়, জাস্ট এইরকম ছোটোখাটো কিছু একটা আসতে পারে আর কি। ঠিক আছে, তো এইটা একটু দেখেন। হ্যাঁ, এই একই জিনিস, মানে এই দুটোর ভিতরে আর কিছু নাই আর কি। তো এইটা ছিল দি আপডেট অন দি স্লাইড। বাকিগুলো তো আমরা আপডেটেডটাই পড়াইছি, সো ওগুলো যেগুলো আছে আছে। সো লাইভ 5 সেমিস্টারের যদি লাইভ সেশনস দেখেন তাহলে ইউ হ্যাভ টু কাইন্ড অফ ফিল্টার আউট যে কোনগুলো কোনগুলো কমাইছি। আই ক্যান নট মডিফাই দেম, আই ডোন্ট ওয়ান্ট টু, বিকজ এটা জাস্ট একটা সেমিস্টারের জন্য। নেক্সট সেমিস্টার থেকে আবার হচ্ছে ইট উইল বি ব্যাক টু নর্মাল অর উইথ মোর কন্টেন্ট আর কি। ঠিক আছে, তো এখন যদি এতে যায়, কোয়েশ্চেন সলভিংয়ে যায়, এটা এখানে এখানে। সো এটা আপনার সাথে শেয়ার করা থাকার কথা। সো ফাইনালের স্ট্রাকচার হচ্ছে একটা কম্পালসারি পার্ট থাকবে আর একটা হচ্ছে অপশনাল পার্ট থাকবে। সো ওইটার স্ট্রাকচারটা একটা দিয়ে দিছে, বাট ওটার ভিতরে হচ্ছে টপিকে একটু ইন্টারচেঞ্জ হতে পারে, বিকজ আমরা হচ্ছে টপিক কমাইছি। আমার বেসিক কোয়েশ্চেনের যে স্ট্রাকচার সেটাও একটু বদলে গেছে, তাই জন্য হচ্ছে একটা বা দুইটা কোয়েশ্চেন একটু এদিক সেদিক হতে পারে। ঠিক আছে, মানে অপশনালের পার্ট হচ্ছে ইতে চলে আসলো, হোয়াট ডু কল ইট, ম্যান্ডেটরিতে চলে আসতে পারে, বা ম্যান্ডেটরি পার্ট একটা হচ্ছে অপশনাল চলে যেতে পারে। সো মোটামুটি সব কিছুর উপর একটু আইডিয়া রাখেন। নাও গোয়িং কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন, লেটস ডু দিস ওয়ান ফার্স্ট। অ্যান্ড বাই ডুইং আই মিন হচ্ছে ডিসকাস করবো, আই ওয়ান্ট এক্স্যাক্টলি সলভ দ্য হোল থিং। আচ্ছা, তো এটাতে হচ্ছে আমার প্রথম যে কোয়েশ্চেনটা সিম্পল, ইটা
অ্যাড্রেসিং আর ভিএলএসএম থেকে। তো এখানে প্রথম কোয়েশ্চেন যেটা দিচ্ছে, এখানে একটা র্যান্ডম আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। তো এটা পাস্ট কোয়েশ্চেনে দেখবেন যেটা অনেকভাবেই দেওয়া থাকে, এভাবে দেওয়া থাকে, বা ওই যে আইপি কনফিগার আউটপুট হিসেবে দেওয়া থাকে, একটা ডিভাইসের আইপি বলে দেয় যে পার্টিকুলার ডিভাইসের আইপি এইটা। তো এরকম করে এখান থেকে আমার হচ্ছে এটা ফিগার আউট করতে হবে। ফিগার আউট কীভাবে করবো, এই আমার আইপি দেওয়া আছে, এই আমার সাবনেট মাস্ক দেওয়া আছে, রাইট? তো সাবনেট মাস্ক থেকে আমি তো বের করতেই পারি যে কতগুলো নেটওয়ার্ক বিট, একটু বের করে জাস্ট হচ্ছে করেসপন্ডিং নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে আমি বের করে ফেললাম। এখন এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা এখান থেকে বের করলাম, গিভ মি আ মিনিট। সো এখান থেকে যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করলাম, সো নেটওয়ার্ক অ্যাড্রেস আসে হচ্ছে আপনার 13.144, সরি 124.144.0/20 এইটা আসে। আমার এই আইপি অ্যাড্রেসটা নিয়ে হচ্ছে ভিএলএসএম করতে হবে, ঠিক আছে? তো কোয়াইট এ কমন থিং যে অনেকে হচ্ছে ভিএলএসএমটা এইটা করে না, এটা না করে হচ্ছে ডিরেক্টলি এই আইপি অ্যাড্রেসটা বসাই দিচ্ছে, তখন হচ্ছে একটা মার্ক কাটা যায় আর কি, পুরো মার্ক কাটি না, এই পার্টিকুলার স্টেপে যত মার্ক অ্যাসাইন ছিল সেটার জন্য হচ্ছে আপনি মার্কার পাবেন না। তো ভিএলএসএম হচ্ছে ওই নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে করতে হবে। এখন ভিএলএসএম এ যেটা করতে হয় এখানে, সো আমার সব হোস্ট করা লাগবে, রাইট? সো আমি এক সাইড থেকে যাই, এইটা একটা হোস্ট, সো আমার 10 আসলো। এইটা একটা হোস্ট বাট উইথ এ টুইস্ট, যেটা বলছে যে উইদাউট দি ডিফল্ট গেটওয়ে। তো আমরা সবাই জানি যে এখানে যে ডিফল্ট গেটওয়ে আছে এখানে হচ্ছে একটা আইপি অ্যাড্রেস লাগে। তো এই যে নাম্বারটা দিছে 6, এটা আসলে 6 প্লাস এখানকার যে একটা লাগবে সেটা অ্যাড করতে হবে। সো ইটস 7, এটা গেল 7, 7-এর পরে হচ্ছে আর একটা আছে, এটা হচ্ছে 1024 লিখলাম। অ্যান্ড এই তিনটা ছিল হচ্ছে আমার ল্যান। ল্যানের বাইরে কি আছে, আমার ওয়ান লিঙ্কস আছে। ওয়ান লিঙ্ক কোনগুলো, এই একটা ওয়ান লিঙ্ক, সো এই একটা 2, আর একটা ওয়ান লিঙ্ক, এটা আর একটা 2, অ্যান্ড এখানে সুইচ নেটওয়ার্ক, এখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার সুইচ। তো সুইচ নেটওয়ার্কে কি হয়, আমার হচ্ছে এই প্রত্যেকটা রাউটার একটা করেই লাগবে, পোর্ট লাগবে, হ্যাঁ আইপি অ্যাড্রেস লাগবে আর কি প্রত্যেকটা পোর্টে। তো একটা, দুইটা, তিনটা, চারটা, সো এই চারটার জন্য এখানে একটা 4 আসবে। এই যে এই অর্ডারে লিখছি, এই অর্ডার থেকে যেটা কোথায়, এটাকে সর্ট করে ফেলতে হবে। তো সর্ট করে যেটা আসে সেটা হচ্ছে 1024, তারপরে হচ্ছে 10, তারপরে 7, তারপরে 4, তারপর 2, 2। এবার হচ্ছে আপনি বাকি যে ভিএলএসএম এর মেথডটা ছিল সেটা করে সব আইপি অ্যাড্রেসগুলো বের করে ফেলবেন। সো এখানে এগেন আমার ট্রিটা দেখানো মাস্ট, আইপি অ্যাড্রেসের ট্রিটা, নট দি হোস্ট কাউন্ট অর অন্য কিছু একটা। আইপি অ্যাড্রেসের যে ট্রিটা আপনার ড্র করেন ওই জিনিসটা হচ্ছে আমাকে দেখাতে হবে, ঠিক আছে? ওইটার উপরে পুরোটা মার্ক, এর বাইরে যতগুলো রাফ ওয়ার্ক করবেন সেটা হচ্ছে আপনার জন্য। তো এইটা ছিল হচ্ছে আমার কোয়েশ্চেন 1। Sir, Sir, I have a জি স্যার। question. Sorry, I have some confusion about switch. So how to count for switch? হাউ টু, How to count for switch? We need আচ্ছা, to count for all routers, or so let's see. So switches cannot break the broadcast domains, right? Or it cannot break the network domain. So all the links that come out of the switch are in the same network. So all three branches of the switch are of the same network. Say true for S1 as well. All the three links that come out of this it belongs to the same network. So by that, this link is under this switch, this one, this one, this one, and this one. So these red links are all of the same network. Are you clear so far? yes, sir. Okay. So in this domain, on all the red links, I need IP address on this particular interface of the router. Basically, all the links that are connected to the router, it requires an IP address. So these are the 4 legs. Now, switch itself is a layer 2 device, right? And because it's a layer 2 device, it does not need any IP address. So there won't be any IP address required for these particular interfaces. All right. So because of that, only these 4 hosts are required. So that's how I get 4. Get it?
So if Okay. this particular link was connected to this particular router, so it would require 5 because this particular link is connected to another router. Yes, sir, now got it. Okay. স্যার আর একটা কোশ্চেন হচ্ছে এইভাবে লেখা ছিল a switch can network connect with 4 routers and হচ্ছে length of size 2000 and 400 So on 14 host switch আর কি is connected to 4 routers, right? So ইয়েস স্যার imaginary just এরকম কিছু একটা. ইয়েস স্যার So এখানে হচ্ছে আমার 4টা হোস্ট. স্যার বলছে হচ্ছে ল্যান্ড সাইজ হচ্ছে 2000 এবং 1400 হোস্ট আছে So say এখানে একটা LAN হচ্ছে 2000 আর এখানে 1400. So something like this. So it's 2000, 1400, 4. স্যার ল্যান্ড সাইজটা দ্বারা কি বোঝাচ্ছে এখানে LAN size মানে সেপারেট একটা নেটওয়ার্ক, সেপারেট একটা LAN নেটওয়ার্ক. ও আচ্ছা স্যার বুঝছো? ঠিক আছে ওকে স্যার আচ্ছা. So let's go to the next one. আচ্ছা, so question number 2 হচ্ছে it's regarding IP version 4 functions, যেটা হচ্ছে যে মিটার পরে মনে করেছিলাম, বাট এনিওয়ে. সো এখানে যেটা আসবে সেটা হচ্ছে ম্যাথটা পরে করি, শর্ট কোয়েশ্চেনগুলো আগে শেষ করি. সো বি, deduce what disadvantage does ping have when compared to tracer route. তো এটা সিম্পলি যেটা বললে, ট্রেস রুট হচ্ছে প্রত্যেকটা ট্রেস করতে পারে, পিং ওটা পারে না, রাইট? সো পিং হচ্ছে জাস্ট আপনার যে ঘুরে আসবে বলবে আছে নাকি নাই, বা ট্রেস রুট পুরোটা ট্রেস করে আপনাকে রিপোর্ট দিবে যে ও কোন হব থেকে কোন হবে, কখন, কেমনে, কি গেছে না গেছে, এইসব বলে দেয়. তো এইটা ছিল হচ্ছে বি এর আনসার. তারপরে হচ্ছে সি যেটা, you are invited to visit Square head office to look at the network topology. All right, good. To your surprise, Square also uses the same network address as BRAC University. তো ওদের যে নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্র্যাকের যে নেটওয়ার্ক অ্যাড্রেস সেটা হচ্ছে মিলে গেছে, একদম সেম. The network address is particular, এটা বলে দিল. You know all organizations require unique IP address to access the internet. How can Square Limited and BRAC University access the internet with the same network? তো এটা কি বললো যে দুই জায়গায় আমরা জানি যে পুরা ইউনিভার্সিটির মানে পুরা ওয়ার্ল্ডে আমার আইপি অ্যাড্রেস হচ্ছে ইউনিক হতে হয়, বাট এখানে আমি তাও দেখতেছি যে হচ্ছে আমার ব্র্যাক আর স্কোয়ার দুইজনের সেম নেটওয়ার্ক ব্লক থাকার পরেও আই এম নট ফেসিং এনি প্রবলেম. ওয়াই? বিকজ আই অ্যাম ইউজিং ন্যাট. ওই আমি যখন আমার নেটওয়ার্ক লিভ করতেছি আই হ্যাভ ন্যাট রেডিতে. সো এই জন্য হচ্ছে এটাই হয় না. তো এখানে এটা একটু এক্সপ্লেন করে বলতে হয় যে 2-3 লাইনে যে ন্যাট ইউজ করার কারণে কেন এই জিনিসটা সলভ হয়ে যায়. তো গোয়িং টু দি ম্যাথ নাও. সো এখানে প্রথম যেটা, given a packet containing data, সো এখানে কিওয়ার্ড হচ্ছে ডেটা. এই ম্যাথ যখনই আসবে ইউ হ্যাভ টু সি যে আমাকে ডেটা সাইজ দিছে নাকি প্যাকেট সাইজ দিছে. যদি ডেটা দেয় তাহলে হচ্ছে এটাই পুরোটা ডেটা, অল গুড. যদি প্যাকেট সাইজ বলে, প্যাকেট সাইজ, ফ্র্যাগমেন্ট সাইজ, ডেটাগ্রাম সাইজ বা ডেটাগ্রাম অফ এত বাইটস, এগুলো সব হচ্ছে আপনার হেডার প্লাস ডেটা. সো প্যাকেট সাইজ যদি আসে ইটস ডেটা প্লাস হেডার. তো আমি যখন ক্যালকুলেশন করব তখন আমার হেডারটা বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে তারপর কাজটা করতে হবে, ঠিক আছে? তো এখানে ডেটা সাইজ দিছে, সো আমি ডেটা সাইজটা স্টোর করি. ফার্স্টে ডেটা দিছে হচ্ছে 9600. এইভাবে ভ্যারিয়েবলগুলো সবসময় আগে লিখে ফেলবেন. তারপরে বলছে কি অ্যান্ড হেডার অফ সাইজ 56 বাইটস. সো আমার হেডার সাইজ হচ্ছে 56. ইট নিডস টু গো টু দ্য লিঙ্ক উইথ অ্যান এমটিইউ অফ এক্স বাইটস. তো আমার এমটিইউ ইকুয়ালস টু এক্স বাইটস, এটা লিখে রাখলাম, ভালো. এরপরে যেটা আসছে, ইট টুক 10 ফ্র্যাগমেন্টস অফ ইকুয়াল সাইজ. তো এখানে আমার মেইন যে ক্লুটা দিছে সেটা হচ্ছে আমার 10টা ফ্র্যাগমেন্ট আছে, অ্যান্ড এই 10টা ফ্র্যাগমেন্টের সাইজই হচ্ছে ইকুয়াল. তার মানে 10টা বাইটে যদি 100 করে নিয়ে যায় তাহলে 100 100 100 করে নিয়ে গেছে. তো ইভেন ইজিয়ার হচ্ছে আমি ডেটা সাইজ জানি, টোটাল ডেটা জানি, আর আমি এটাও জানি যে 10টা ফ্র্যাগমেন্টে ইকুয়াল জিনিস নিয়ে গেছে. তাহলে আমি জাস্ট এই 9600কে 10 দিয়ে ভাগ করলেই হলো. সো প্রত্যেকটা প্যাকেটে বা প্রত্যেকটা ফ্র্যাগমেন্টে 960 বাইট করে গেছে.
ঠিক আছে? তো এনিওয়ে, decides to transport the entire data packet assume the start byte number is 0. তো start byte number এখানে 0 দিচ্ছে, সো আপনার এখানে offset আর কিছু অ্যাড করতে হচ্ছে না. If you forgot how to add it, refer back to the lecture of IPv version 4. তো এনিওয়ে, সো এখন কি বলছে যে ক্যালকুলেট দ্য প্যাকেজ সাইজ অফ ইচ ফ্র্যাগমেন্টস. তো আমি কিন্তু এটা যেটা বের করছি এটা কিন্তু ডেটা সাইজ. তো প্যাকেজ সাইজ বের করতে হলে কি করতে হবে, এটার সাথে জাস্ট একটা 56 অ্যাড করে দিলেই আমার হচ্ছে প্রত্যেকটা প্যাকেটের সাইজ বের হয়ে গেল. এখান থেকে এমটিউ কেমনে বাইর করব? এমটিউ হচ্ছে এক্স্যাক্টলি এই উপরেরটাই, এখানে যে প্যাকেজ সাইজ বের করলাম সেটাই তো এমটিউ. তো এই যে এই পুরো জিনিসটা, এইটা 1 নাম্বার আর 2 নাম্বারের জন্য একই আনসার. ঠিক আছে, এই জন্যই 3 মার্ক আর 1 মার্ক, জাস্ট টু সি যে ইফ ইউ ক্যান আইডেন্টিফাই যে প্রবলেমটা আসলে কোথায়. তো এরপরে বলছে ক্যালকুলেট দ্য অফসেট ভ্যালু. এখানে কোনো কাহিনী নাই, আমি যেহেতু ফিফথ প্যাকেট বলছে তাহলে 4 ইন্টু 960 ডিভাইডেড বাই 8, এটা করলেই হচ্ছে আমার offset of এই প্যাকেটটা চলে আসবে. ঠিক আছে, so that was question 2. Any question here? স্যার এটা হচ্ছে আরেকটা কোশ্চেন দেখলাম, মানে রিভার্সটা করতে দিছিল, মানে হচ্ছে এমটিও দেওয়া ছিল, ফিফথ প্যাকেটের হচ্ছে অফসেটটা দেওয়া ছিল স্যার, তারপর হচ্ছে অরিজিনাল প্যাকেট ডেটা সাইজটা বের সো করতে বলছিল। এই প্রত্যেকটা ভ্যারিয়েশনের জন্য মানে এখানে তো পুরোটার একটা ফর্মুলা আছে রাইট, প্রত্যেকটা করার জন্য. সো অ্যালজেব্রা ইউজ করে জাস্ট সাবজেক্ট বানাবেন অ্যান্ড ওইভাবে ভ্যালু বের করবেন. সো এটা সবসময় কোনটা আসবে সেটা কোনো ঠিক নেই. আপনি হচ্ছে মেইন ইকুয়েশন যেটা মানে স্ট্রেট ফরওয়ার্ড করার সময় যেটা ফর্মুলা, ওই ফর্মুলাটা বসাবেন, ভ্যালুগুলো জায়গা মতো বসাবেন, তারপর জাস্ট রিভার্স এভরিথিং আর কি. ঠিক আছে, ওকে ওকে স্যার। স্যার প্রিভিয়াস কোশ্চেনে আরেকটা পার্ট ছিল স্যার, ওইখানে যদি হচ্ছে মানে ইন্টারনেটের সাথে যদি কানেক্ট থাকতো একটা ল্যান, সেক্ষেত্রে স্যার ওইখানে হচ্ছে কয়টা পোর্ট হিসেব করতাম স্যার? 2টা? হ্যাঁ ইন্টারনেটের সাথে ওই পার্টিকুলার এইটা, এই যে এরকম যেটা থাকে, জি স্যার। স্যার হ্যাঁ ওইখানে একটা সো রাউটার আছে আর একটা হচ্ছে এখানে। দুইটা. ওকে স্যার। সো কোয়েশ্চেন 2 গেল, এবার হচ্ছে কোয়েশ্চেন 3. Sir, I have a question. ইয়েস, Sir, in question 2, like A3 number, we have sending data or receiving the data for offset value, calculating the offset. উই আর সেন্ডিং দি ডেটা. Okay. So, but it's not written in the question, right? No, it will never be written because it's just the math আর কি. You don't need to explicitly say if it's sending or receiving. It's the same So, thing. okay. If we receive, like, then we have to multiply by 8, right? No, multiply by 4. It's always multiply by 4. Okay. No, so I'm saying that like sending is divided by 8, we have to, like, for receiving Oh is yeah, divided yeah, by yeah. 8. It's multiply by 8 for the receiving end. Okay. So question 3, we do not have this huge simulation. So এখানে just একটা question which is outline how link state protocol keeps track of neighboring routers. So ওই যে LSP দিয়ে এটা দুই ধরনের আনসার আছে, মানে দুইজন দুইভাবে দেখছে. দ্য ফার্স্ট টাইপ অফ আনসার ইজ LSP যে পাঠায় ওটা দেখে হচ্ছে একটু পরপরই তো LSP পাঠায় যখন নেটওয়ার্কে কিছু একটা চেঞ্জ হয়, তো তখন হচ্ছে ওরা এলএসসি পাঠায় অ্যান্ড দেন ওইভাবে ওরা হচ্ছে রাউটারের ট্র্যাকটা রেখে ফেলে. সো নতুন যে এটা বেসিক্যালি জয়েন করে ও হচ্ছে সবাইকে এলএসসি পাঠায়. এখন সবাই যখন এলএসসি রিসিভ করে ওরা আবার এলএসসি পাঠানো শুরু করে, বিকজ রিমেম্বার আমার ডিবিডি কিন্তু আবার সব সিঙ্ক্রোনাইজ করতে হবে যে সবার কাছে সব ইনফরমেশন আছে নাকি. তো এই জন্য হচ্ছে এইভাবে ও দেখে, মানে নেইবারের ট্র্যাক রাখে. আর একটাভাবে যেটা সবাই আনসার করছিল সেটা হচ্ছে হ্যালো প্যাকেজ. ও একটু পরপর নাকি হ্যালো প্যাকেজ পাঠায় বারবার দেখে যে ওরা আসে নাকি না, যে কাইন্ড অফ লাইক ওই যে ডিস্টেন্স ভেক্টরের মতো, এক্সেপ্ট এখানে হ্যালো প্যাকেজ জাস্ট পাঠায়, ওখানে আর কোনো অ্যালগোরিদম সাথে কোনো কানেকশন নাই আর কি. ঠিক আছে, সো ইট ক্যান বি আনসার্ড ইন মাল্টিপল ওয়েজ. কোয়েশ্চেন নাম্বার 4, এটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং এর. তো স্ট্যাটিক রাউটিং এরকম ফিগার দেওয়া থাকলো, সো এখানে আইপি অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস সব কিছুই দেওয়া থাকবে অলওয়েজ. তো
তো এটা দেওয়ার পরে এখন কমান্ড লিখতে বলে। তো কমান্ডে কি বলছে, রাইট দ্য কমান্ড রিকোয়ার্ড ইন R2 ফর এ স্ট্যাটিক রাউট ফর দ্য নেটওয়ার্ক এত। তো আমরা সবাই জানি যে নেটওয়ার্কের মানে রাউটের এটা হচ্ছে এভাবে লাইক আইপি রাউট, তারপরে ব্লা 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 ব্লা। সো এই একটা লাইন দিলে আপনি পুরো মার্ক পাবেন। ইউ ডু নট হ্যাভ টু এক্সপ্লেন এনিথিং যখন হচ্ছে জাস্ট কমান্ডটা লিখতে বলবে, ঠিক আছে? তো এরপরে হচ্ছে কি বলছে, রাইট এ সামারাইজ ডিরেক্টলি অ্যাটাচ স্ট্যাটিক রাউট। একটু দাঁড়ান, সো সামারাইজ রাউটে যেটা করতে বলছে যে রাইট এ সামারাইজড ডিরেক্টলি অ্যাট আ স্ট্যাটিক রুট। সো এখানে যে জিনিসটা সেটা হচ্ছে স্ট্যাটিক রুট যখন কমান্ড ইস্যু করতে বলবে ওখানে বলে দিতে পারে যে কি টাইপের আমি চাচ্ছি। সো এখানে বলে দিছে এক্সপ্রেসলি যে ডিরেক্টলি অ্যাটাচ। এখন ওয়ানে দেখেন এখানে কিন্তু ওই জিনিসটা কিছু বলে নাই। যখন কিছু বলবে না ইউ আর ফ্রি টু চুজ এনি, ঠিক আছে? যেমন পয়েন্ট টু পয়েন্টের জন্য হচ্ছে আমার কি বলে ওই যে ডিরেক্টলি অ্যাটাচ আর রিকার্সিভ ফুলি স্পেসিফাইড হচ্ছে, সরি সুইচ নেটওয়ার্কের জন্য হচ্ছে ফুলি স্পেসিফাইড, তখন জাস্ট ওইটা মেনটেন করা লাগে। বাট ইউ আর ফ্রি টু চুজ ওই কনস্ট্যান্টের ভিতরে যেটা ইচ্ছা ইউজ করতে পারে। যখন মেনশন করে দিবে যে দিস ইজ এ ডিরেক্টলি অ্যাটাচ রুট, তখন হচ্ছে আপনার পুরোটাই ডিরেক্টলি অ্যাটাচড বসাই দিতে হবে, ঠিক আছে? অন্যটা রিকার্সিভ ইউজ করলে এখানে মার্ক কাটা যাবে। তো এনিওয়ে যেটা বলছে স্ট্যাটিক কমান্ড ইন দি আইএসপি রাউটার্স, আমাকে বলে দিচ্ছে যে আইএসপিকে সেট করতে হবে ফর অল দ্য নেটওয়ার্কস অ্যাটাচ টু R1 R2 অ্যান্ড R3। সো এইটাও হচ্ছে মানুষ দুইভাবে নিছে। দেয়ার ইজ ওয়ান গ্রুপ যারা হচ্ছে শুধু ল্যান কনসিডার করছে, উইচ ইজ উই অ্যাকসেপ্টেড দিস আনসার। আর আরেকজন যেটা করছে সেটা হচ্ছে এই সুইচ নেটওয়ার্ক তারপর এগুলাও ইউজ করছে আর কি, এটাও নিছে, ঠিক আছে? এখন এখানে ভুল যেটা সেটা হচ্ছে এই 10.2টা ইনক্লুড হবে না। এটা কেন ইনক্লুড হবে না? বিকজ এটা দেখেন আপনার আইএসপির সাথে ডিরেক্টলি কানেক্টেড, এটা কিন্তু রিমোট না। সো সামারাইজেশনের সময় এটা ইনক্লুড করতে হবে না, মানে এখানে যে কোয়েশ্চেনটা করা আছে সেইভাবে, কারণ এখানে বলছেই যে ফর অল নেটওয়ার্কস অ্যাটাচ টু R1 R2 R3, অল নেটওয়ার্কস, এখানে মেনশন করে নাই এটা কি ল্যান ওয়ান না কি, এখানে জাস্ট বলছে অল নেটওয়ার্কস। সো ল্যানও একটা নেটওয়ার্ক, ওয়ানও একটা নেটওয়ার্ক, সুইচও একটা নেটওয়ার্ক, এখানে সবগুলোই কনসিডার করতে হবে। কনসিডার করে জাস্ট একটা সামারাইজ করতে হবে, ঠিক আছে? তো সামারাইজ করার পরে বলছে কি যে এটার একটা আবার ব্যাকআপ রুট দিতে। তো এখানে ইউর ফ্রি টু চুজ। এখন নোটিস যে আইএসপি থেকে যদি আমি এদিকে যেতে চাই, আই হ্যাভ টু প্যাথস। তো বেসিক্যালি এটা ইন্টারচেঞ্জেবল। আপনি যদি হচ্ছে লেফটের এটা প্রাইমারি নেন তাহলে রাইটের এটা ব্যাকআপ ইউজ করবেন, অথবা উল্টা আপনি রাইটেরটাও প্রাইমারি হিসেবে নিতে পারেন। তাহলে কি করতে হবে, লেফটেরটা ব্যাকআপ করতে হবে। দুইটাই ভ্যালিড আনসার। কারো কোনো কোয়েশ্চেন? So sorry, in second number question, we don't have to consider 2.2 and 1.1, right? So Because it is these directly two you do not attached. have to consider. The green Because ones. it directly attached to ISP, right? Exactly, exactly. Okay, sir. স্যার ওই যখন আর কি স্যার নেক্সট হপের ব্যাপারটা আসে তখন স্যার নেক্সট হপের হচ্ছে এন্ট্রি ইন্টারফেসের হচ্ছে অলওয়েজটা নিব, রাইট? আবার বলবেন নেক্সট হপের ব্যাপারটা আসলে? স্যার নেক্সট হপ যখন আসবে তখন স্যার হচ্ছে নেক্সট হপে এন্ট্রি ইন্টারফেসটা হচ্ছে আমরা ইয়েস। ক্যালকুলেট করব। সো আমি যদি এখান থেকে যেহেতু চিন্তা করতেছি, এখান থেকে বেরোয় এখানে ঠেকবো, রাইট? এই পোর্টে ঠেকবো, তাহলে এই ইয়েস পোর্টের স্যার। আইপি অ্যাড্রেস নিব। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, ভুলেই করে ফেলছি। এনিওয়ে কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা এখানে আবার আরেকটা কোয়েশ্চেন আছে। সো দুইটা শর্ট কোয়েশ্চেন আছে। প্রথম শর্ট কোয়েশ্চেন হচ্ছে দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স অফ এ ফ্লোটিং রাউট ক্যান নেভার বি গ্রেটার দ্যান দ্য প্রাইমারি স্ট্যাটিক রাউট। সো ফ্লোটিং স্ট্যাটিক রাউট মানেই হচ্ছে আমার এডি এখানে বেশি থাকবে, প্রাইমারিটা কম থাকবে। স্ট্যাটিক রুটের বাই ডিফল্ট 1, বাট ইট ডাজন্ট মিন যে ইট অলওয়েজ হ্যাজ টু বি 1, আই ক্যান চেঞ্জ ইট। তো বেসিক্যালি স্ট্যাটিকের যে প্রাইমারি রুটের যে এডি থাকবে সেটার থেকে হচ্ছে ফ্লোটিংয়েরটা অলওয়েজ বেশি হবে। তো এটা ফলস, অ্যান্ড আপনাকে জাস্ট এটাই এক্সপ্লেন করতে হবে আর কি। নেক্সট হচ্ছে ডিডি স্ট্যাটিক routes আর মোর এফিসিয়েন্ট দ্যান ডাইনামিক routes ইন উইচ সিনারিওস। সো স্ট্যাটিক routes আর এখানে মাল্টিপল আনসার আছে। স্মল নেটওয়ার্কে এফিসিয়েন্ট, তারপর হচ্ছে যখন আমার সিকিউরিটি লাগবে তখন এফিসিয়েন্ট। বেসিক্যালি স্লাইডে যে স্ট্যাটিকের অ্যাডভান্টেজগুলো আছে ওইটার একটা বা দুইটা একটু লিখে দিলেই হবে আর কি। আই মার্কড, মানে দুইটা দিলে হচ্ছে ফুল, সবাই দুইটা লিখছিল।
সো 4 মার্ক তো 2টা লিখে ফেললে ভালো, সো 2 + 2 হয়ে যায়। স্যার জি স্যার। শো আইপি রাউটে স্যার স্ট্যাটিকে হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেওয়া আছে, এরপর হচ্ছে থার্ড ব্র্যাকেটে on/0। স্যার এখানে অনটা হচ্ছে আমার এডি, রাইট স্যার? হ্যাঁ, আর জিরোটা হচ্ছে কস্ট। ইয়াস। আর স্যার ভায়ার পরে যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেয়া থাকবে স্যার, এটা হচ্ছে মানে স্যার কোনটাকে মিন করতেছে? নেক্সট হপ। নেক্সট অফ এন্ট্রি ইন্টারফেসটা, হ্যাঁ রাইট স্যার? হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, কোয়েশ্চেন 5 প্রথমটা হচ্ছে সিম্পল UI64 টা ইউজ করতে হয়, জাস্ট এটা একটা রিভার্স কোয়েশ্চেন। তো আমার প্রথম 4টা যেই এইটুকু হচ্ছে আমার গ্লোবাল প্রেফিক্স, মানে নেটওয়ার্ক পোর্শন অফ দি আইপি অ্যাড্রেস, আর রিমেইনিংটা হচ্ছে আমার ম্যাক ওই যে ইন্টারফেস আইডি। তো এটা জাস্ট হচ্ছে গোয়িং ব্যাকওয়ার্ডস ইন UI64। এখানে আনসারটা দেওয়া আছে, আপনাকে কোয়েশ্চেনটা বের করতে হবে আর কি। তো UI64 যে স্টেপগুলো সেগুলো জাস্ট রিভার্স, উল্টা, ওগুলো করলেই আপনার এটা চলে আসবে। সো এটা আলাদা করে দেখানোর কিছু নাই, এখন ট্রিকারি নাই। কোয়েশ্চেন বি, you are asked to implement a DHCP architecture to assign IPv6 address dynamically. এটাও আপনাদের এখন আর নাই, বিকজ আপনাদের স্টেটলেস স্টেটফুল আইপি ভার্সন 6 এর থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সি হচ্ছে রাইট, why did IPv6 eliminate the fragmentation fields from the IPv6 error? সো এলিমিনেট কেন করছে? টু মেক ইট সিম্পলার, বিকজ আমরা এটা সবসময় ইউজ করি না। And then finally the last one. সো কোয়েশ্চেন 6 হচ্ছে ডেটা লিঙ্ক নিয়ে। তো ডেটা লিঙ্কের ধরনের এরকম একটা ফিগার বা হচ্ছে সুইচের টেবিল কিছু একটা দিয়ে দিবে আর কি, ঠিক আছে? মানে আলটিমেটলি আপনাকে সুইচ রিলেটেড কোয়েশ্চেনই করবে। তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আমার সিমুলেশন। সো সিমুলেশনে কি বলছে? কনসিডার দ্য ফলোয়িং টোপোলজি where S1, S2, S3 are 3 switches and A, B, C, D are hosts, ঠিক আছে বললো। all the switches are just turned on. So if you remember, যে সুইচ যখন মাত্র অন করা হয় তখন ওদের ম্যাক টেবিল কিছু থাকে না, ঠিক আছে? তো এটা গেল হোস্ট এ। সো আমার এই হোস্ট এ সেন্স এ ফ্রেম। সো সেন্স আমাকে এখন যতটুকু করতে বলতেছে আপাতত শুধু সেন্ডিং। আমি এটা কোথায় পাঠাইছি? হোস্ট সি কে পাঠাইছি, অল গুড। অ্যান্ড গেটস এ রিপ্লাই, তার মানে কি আমি গেছি আবার ফেরতও আসছি। যদি গেটস এ রিপ্লাই না থাকতো, শুধু সেন্ডের সিনারিওটা হচ্ছে কনসিডার করতাম। So state the current condition of all switches, MAC address tables, drawing the tables is enough. So ও পাঠাইছে, পাঠানোর পর রিটার্নও পাইছে। সো এটা করার খুবই ইজি ওয়ে হচ্ছে আপনি জাস্ট একটা রাফ S1 এই 3টা টেবিল ড্র করে ফেলেন। সো S1 এর হচ্ছে পুরাই রাফ ওয়ার্ক 1 2 3 এরকম লিখলেই হবে, বিকজ হচ্ছে FA 1 2 3 লেখা, সরি 1 2 3 না, 0 1 2 লেখা। 0 1 2, S2টা হচ্ছে আপনার 0 1, S3 হচ্ছে আপনার 0 1 2, 0 1 2। তো যখন পাঠাবে এই S2তে ঢুকলো, ঢুকার পরে কোন দিকে ঢুকলো? F0 দিয়ে। তো আপনার কি যদি মনে থাকে লাস্ট ক্লাসে করছি এটা, যে যখন এটা দিয়ে ঢুকলো তখন হচ্ছে সুইচ এটাকে মনে করে ফেলে, মানে মেমোরাইজ করে ফেলে। তো এখানে আমি এ দিয়ে দিলাম। অ্যান্ড S2 এখন কাউকে চিনে না, ও যে ডেস্টিনেশনে সি কাছে যাচ্ছে, সো আমার এখন ডিরেকশন হচ্ছে এ থেকে সি, ও কিন্তু চিনে না, তো এটা ব্রডকাস্ট করবে, রাইট? সব জায়গায় ব্রডকাস্ট করার পরে প্যাকেটটা বেসিক্যালি এখানে আসবে। অ্যান্ড এখানে যখন আসবে তখন ইফ ইউ রিমেম্বার, সুইচেস আর ট্রান্সপারেন্ট, ওই একটা সুইচ আর একটা সুইচকে চিনবেও না। ওখানে জাস্ট পুরো জিনিসটা এরকম হবে যে এর আসলে কেউ কিছু নাই। হ্যাঁ, তো এখান দিয়ে যখন ঢুকবে তখন S1 আসলে দেখবে যে এটা এ আসছে, ঠিক আছে? তো এখানে S1 এর সরি এটা এখানে হবে S1 এর 0তেও আমার এ স্টোর হয়ে যাবে। আসলো S1ও একে চেনে না, তো ওইটা এইদিকেও প্যাকেট পাঠাবে, যেটা ড্রপ হয়ে যাবে বিকজ বি এর সাথে ম্যাচ করবে না। অ্যান্ড তারপরে সেটা ডানেও যাবে, ডানে যে আবার কোথায় ঢুকবে? এইদিকে। সো S3 এর 0তেও এ অ্যাড হবে। অ্যাড হওয়ার পরে এখানে ব্রডকাস্ট হওয়ার পরে সি পাবে, আর ডি যেটা পাবে সেটাকে হচ্ছে ড্রপ করে দেবে, ঠিক আছে? তো এই হলো হচ্ছে আমার গেল। অ্যান্ড কোয়েশ্চেনে কি বলছে? আমার রিপ্লাইও আসতে হচ্ছে, ঠিক আছে? তো
তো আচ্ছা এখানে একটু বলে রাখি, কোয়েশ্চেন আর একটা টাইপের আসতে পারে যেটা এখানে আসে না, সেটা হচ্ছে এই যে পার্টিকুলার সুইচটা এই যে প্যাকেটটা রিসিভ করলো, রিসিভ করার পরে ইউনিকাস্ট করবে নাকি ব্রডকাস্ট করবে, এরকম একটা কোয়েশ্চেন থাকে। আপনাদের কুইজে দেখবেন যে আমি যে কুইজের ফোল্ডারটা শেয়ার করছি ওখানে সুইচের কুইজে এরকম কোয়েশ্চেন করা আছে যে ডিডিউস যে সুইচটা ব্রডকাস্ট করবে না ইউনিকাস্ট করবে। তো এনিওয়ে এখন রিপ্লাইয়ের পালা, তো এখন সি থেকে এতে আসবে। সো সিমিলারলি এখন আবার ট্রেস ব্যাক করে এদিকে এসে এখন যে তিনটা টেবিল আসবে এই তিনটা টেবিল হচ্ছে আপনি আনসারে মানে দিয়ে দিন। ফর্মালি আবার লেখা লাগবে না, এই যে রাফ ওয়ার্ক এইরকম করে লিখছেন এটাই আমার জন্য এনাফ। এখানে আবার স্যার কোয়েশ্চেন সি জি স্যার। থেকে যখন হচ্ছে রিপ্লাইটা পাবে তখন হচ্ছে এস থ্রিতে হচ্ছে পোর্ট অন থেকে স্যার ওইখানে সি বসবে, রাইট? হ্যাঁ আচ্ছা স্যার, আর হচ্ছে যখন সেন্ড হচ্ছে তখন তিনটা সুইচই তো হচ্ছে ব্রডকাস্ট করতেছে, আর ফেরত আসার সময় তিনটাতে ইউনিকাস্ট হচ্ছে, হ্যাঁ, কারণ তিনজনই একে চিনে। রাইট স্যার? ঠিক আছে, তো এরপর যদি শর্ট কোয়েশ্চেন বি দেখি, explain briefly the statement MAC address are portable. Where do we assign MAC address usually? So we assign MAC address in NIC, এটা ডিরেক্টলি একদম পুরো মুখস্থ বসায় দেওয়া। আর MAC address portable কেন এটা এক্সপ্লেন করছিলাম যে MAC address তো হচ্ছে ডিভাইসের সাথে বাইন্ড করা। তো আমরা যখন ডিভাইসটা ক্যারি করি MAC অ্যাড্রেসও তো ডিভাইসের সাথে যায়, নট লাইক আইপি অ্যাড্রেস যে আমি এক একটা নেটওয়ার্কে যে এক একটা আইপি অ্যাড্রেস ইউজ করতেছি, তার জন্য এরা হচ্ছে আর কি পোর্টেবল। লাস্টটা কি বলছে, হোস্ট এ ইন নেটওয়ার্ক এ ওয়ান্টস টু সেন্ড এ ডেটা প্যাকেট টু হোস্ট বি ইন নেটওয়ার্ক বি। অলরাইট, গুড। সো লেটস সি এটা কেমনে কাজ করে। সো আমার দুইটা নেটওয়ার্ক আছে রে, এদিকে নেটওয়ার্ক এ এরকম কোন একটা রাউটার ব্লা 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 কিছু একটা নেটওয়ার্ক আছে, এদিকে হচ্ছে নেটওয়ার্ক বি, এরকম একটা অবস্থা। Did you switch device's MAC address will be put in the destination MAC address field of the data packet intended for host B. So এই যে আমি এই নেটওয়ার্ক এ থেকে যে একটা প্যাকেট যাচ্ছে এইটার ডেস্টিনেশন ম্যাক কি হবে, মানে এই অবস্থায় যেটা আমি পাঠাচ্ছি, হ্যাঁ এটা এখনো এই নেটওয়ার্কই আছে। তো এখানে বেসিক্যালি আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস কিন্তু লোকাল, এটাও লাস্ট ক্লাস এক্সপ্লেন করছিলাম যে ও বিয়ন্ড ওর নেটওয়ার্ক ও আর মানে কোনো নাই। সো বেসিক্যালি এতে যেহেতু আছে অ্যান্ড যেহেতু বি এর কাছে যেতে যায় ওর নেক্সট হপ হচ্ছে এখান থেকে এর রাউটার। তো বেসিক্যালি এই ইন্টারফেসের যে হচ্ছে আমার এটা না ম্যাকটা না, সেটা হচ্ছে আমার ডেস্টিনেশন ম্যাক, বি এর ম্যাক না। সো এখন খুবই কমন মিস্টেক ছিল, সবাই বলতেছিল যে ডেস্টিনেশন যেহেতু বি আমার নেটওয়ার্কের এই ডেস্টিনেশন ম্যাকও হবে হচ্ছে বি এর ম্যাকটা, এটা না। আমি হচ্ছে ডেস্টিনেশন ইউ হ্যাভ টু রিমেম্বার ইটস এ লোকাল থিং, ইটস এ হপ টু হপ থিং। সো এই হপ থেকে জাস্ট এই হপ পর্যন্ত বের করলেই এটা ডান। Clear? ইয়েস Yes, স্যার। sir. স্যার অল সুইচেস আর স্টার জাস্ট টার্ন অন, স্যার এটা এটা কি হচ্ছে যদি না থাকে সেক্ষেত্রে কোনো চেঞ্জেস হবে? সেই ক্ষেত্রে কোনো একটা টেবিল দেওয়া থাকবে সুইচের, যে মানে বলা থাকবে বা টেবিল দেওয়া থাকবে যে সুইচ একে 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 চিনে। ওকে স্যার। যদি কিছু বলা না থাকে কনসিডার ইট এমটি। স্যার সেক্ষেত্রে ওই টেবিলটা আর কি জাস্ট হচ্ছে মডিফাই করতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওকে। ইয়েস সো দ্যাট ওয়াজ দি হোল সেট। তো আপনারা সেট বি হচ্ছে সলভ করবেন, সেট বি হচ্ছে সিমিলার, জাস্ট এদিক সেদিক করা হয় আর কি সেট তৈরি করার জন্য যা করা লাগে, ঠিক আছে। আচ্ছা, সো আইল স্টপ দি রেকর্ডিং নাও।